জনগণের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন খাদ্য উপদেষ্টা। এবং চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই জনগণের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ আয়োজনে খাদ্য বান্ধব ও ওএমএস কর্মসূচি বাস্তবায়ন বিষয়ক মতবিনিময়ের সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় আন্তর্জাতিক বাজার পরিস্থিতি এবং অভ্যন্তরীণ চাহিদা বিবেচনা করে খাদ্য আমদানির ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল হাসানাত হুমায়ুন কবির, চট্টগ্রাম বিভাগের কমিশনার মোহাম্মদ নিয়াজউদ্দিন সহ জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা বারংবার একটা কথা বলছেন যে মধ্য ফেব্রুয়ারিতে রোজার আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিদায় নেবে। সেই প্রেক্ষিতে আমাদের পাশাপাশি একটা বড় ইয়ে আছে যে আমরা যত মুহূর্ত পর্যন্ত থাকবো আমরা দায়িত্বশীলভাবে কাজ করব এবং আমরা ওই যাওয়ার সময়ে যে পরিমাণ খাদ্য মজুদ থাকা উচিত, বছরে কোন সময় কতটুকু থাকা উচিত আছে, প্লাস মিনিমাম পরিমাণ সম্পর্কে একটা ইয়ে আছে, এর চেয়ে বেশি ছাড়া আল্লাহর রহমতে কম রেখে যাব না। ওইভাবে আমরা পরিকল্পনা সাজাচ্ছি। এখনও আমাদের প্রায় 16 লক্ষ টন চাল মজুদ আছে, গম মজুদ আছে না 1 লাখ টনের মতো, প্লাস বাকি আরও আসছে। আমেরিকান 4টা জাহাজ আসছে সহসাই, রাশিয়া থেকে একটা জাহাজ এসেছে, আমেরিকা থেকে আরও গম কেনার জন্য আরও চুক্তি করা হচ্ছে। চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে সকল ধর্মের মানুষের সহযোগিতা কামনা করেছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে নগরের লালদিঘি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিটি কর্পোরেশন এলাকার 269টি পূজা মণ্ডপে 5,000 টাকা করে চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই সহযোগিতা কামনা করেন। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফুল আমিন, পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরীর সভাপতি অর্পণ কান্তি ব্যানার্জি, পূজা ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সৌরভ প্রিয় পাল সহ অনেকে উপস্থিত ছিলেন। পর্যটন ও টেকসই রূপান্তর প্রতিবাদে কক্সবাজারে উদযাপিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সকালে সুগন্ধা পয়েন্ট থেকে শোভাযাত্রা বের হয়ে হোটেল মোটেল জোন সড়ক প্রদক্ষিণ শেষে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। এ সময় অংশ নেয় জেলা প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, পর্যটক, ব্যবসায়ী সংগঠন, লাইফগার্ড সহ অনেকে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান বলেন, ঘরোয়া পরিবেশের সেবা প্রদান করা গেলে কক্সবাজারের পর্যটকের আগমন আরও বৃদ্ধি পাবে। এ সময় কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরীতে রূপ দিতে নতুন উদ্যোগ নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হোটেল মোটেল ব্যবসায়ী সংগঠনের নেতারা, সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীতে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া 7 শিক্ষার্থীকে উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামশেদুল আলম জানান, সকালে বাঁশখালী উপজেলা প্রশাসন, পুলিশ, স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয়দের সহযোগিতায় পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের আমেনা পার্ক সংলগ্ন ধুল্লাঝিরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিক্ষার্থীরা হলেন ইশরাক, জিনান, কুদুশিক, মাহতাব, আল জাওহারি, আখতারুজ্জামান বাবু ও মোহাম্মদ সাইদ। এর আগে গতকাল আমিনা পার্কে ঘুরতে গিয়ে হারিয়ে যান ওই 7 শিক্ষার্থী। কক্সবাজারের কুতুবদিয়া ও রাঙামাটিতে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। সকালে কুতুবদিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। অন্যদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে মাসব্যাপী ট্যুর গাইড অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ সমাপ্তির সনদ
40 জন প্রশিক্ষণার্থীকে দেয়া হয়। এর আগে রাঙামাটি পর্যটন হলিউড কমপ্লেক্স থেকে জেলা পরিষদ পর্যন্ত ম্যারাথন অনুষ্ঠিত হয়। এছাড়া পর্যটন খাতে অবদানের জন্য 3 জনকে সম্মাননা দেয়া হয়। খাগড়াছড়িতে পাহাড়ি স্কুল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে ডাকা সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ ভোর থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। এ সময় চেঙ্গি স্কোয়ার, পানছড়ি, মহালছড়ি সহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে গাছ কেটে ব্যারিকেড তৈরি করে আন্দোলনকারীরা। এতে দূরপাল্লার ও আন্তজেলার সব যান চলাচল বন্ধ হয়ে পড়ায় জনদুর্ভোগে পড়েন পর্যটক সহ স্থানীয়রা। এদিকে অবরোধ অবস্থা শান্ত রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা। এর আগে গত 23 সেপ্টেম্বর সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন এক মারমা কিশোরী। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা অজ্ঞাত 3 জনকে আসামি করে খাগড়াছড়ির সদর থানায় মামলা দায়ের করেন। পরে সন্দেহভাজন হিসেবে সহনশীল নামের এক যুবককে সেনাবাহিনীর সহায়তায় আটক করে রিমান্ড মঞ্জুর করা হয়। রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। গতকাল বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট, সারওয়াতুলি ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে গার্ডার ব্রিজ ও সেচ নালা সহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে বাঘাইছড়ি মাঝিপাড়া সীমান্ত সড়ক ঘুরে দেখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল খালেক। এ সময় পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে আগামীতে এসব সম্পদ কাজে লাগিয়ে এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে নতুন কর্মক্ষেত্র তৈরির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ সালেহ আহমেদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামের বোয়ালখালীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই সনদের জাতীয় ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে এই কর্মসূচি পালন করে দলটি। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম 8 আসনের জামায়াত মনোনীত পদপ্রার্থী মোহাম্মদ আবু নাসের। এ সময় বোয়ালখালী উপজেলা আমির খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া। এছাড়া সাবেক ছাত্রনেতা চট্টগ্রাম জেলা দক্ষিণের কর্মপরিষদ সদস্য আরিফুর রশিদ চৌধুরী, বোয়ালখালী উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। 13 দফা দাবি এবং 25টি দিক নির্দেশনা নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলা। সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পূজা উদযাপন পরিষদ দক্ষিণ জেলা সভাপতি ঝন্টু চৌধুরী। এ সময় পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, সাবেক সভাপতি বাবুন ঘোষ বাবুন, সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব সহ অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে পূজা কমিটির কাছে পূজা মণ্ডপে নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরা ও বৈদ্যুতিক জেনারেটরের ব্যবস্থা সহ 25টি দিক নির্দেশনা দেয়া হয়। চট্টগ্রামের ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025 অনুষ্ঠিত হয়েছে। আজ অ্যাসেট প্রজেক্ট ও ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানে বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী আইডিয়া বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন। এ সময় প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এছাড়া সহকারী কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম রেজা সহ অনেকে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 4টি ট্রেডের মোট 24 জন শিক্ষার্থী ও তাদের মেন্টর 15টি বিভিন্ন ইনোভেশন প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করেন। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর প্রাতিষ্ঠানিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তি বিকাশের লক্ষ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির 15টি উদ্ভাবনী প্রকল্প অংশগ্রহণ করে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি উপসচিব মোহাম্মদ মিকাইল, উপপ্রকল্প পরিচালক মেহবুবা সাইদ, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন 2025-এর আঞ্চলিক পর্ব আগামী অক্টোবর ও নভেম্বর মাসে এবং জাতীয় পর্বের প্রতিযোগিতা ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। চূড়ান্ত পর্বে বিজয়ী 3টি উদ্ভাবনী প্রকল্পের উদ্ভাবকদের দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান জানিয়েছেন রাহবারে বাইতুশ শরফ মোহাম্মদ আব্দুল হাই নদভী। গতকাল বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ রাউজান উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে রাউজান সরকারি কলেজ মাঠে আয়োজিত আজিমুসান ওয়াজ মাহফিলে তিনি এই আহ্বান জানান। মজলিসুল উলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সমাজসেবা সম্পাদক মোহাম্মদ এখালাসুর রহমানের সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনার রশিদ ও নাসির উদ্দিনের সঞ্চালনায় সভাপতি শাহ আলম, মোহাম্মদ আমানুল্লাহ, মোহাম্মদ আবু সালেহ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জনগণের খাদ্য নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার, বললেন খাদ্য উপদেষ্টা। এবং চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তোলার আহ্বান সিটি মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুদ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।